বৃষ্টি হলে সবথেকে বেশি কষ্ট হয় বিশেষ করে গ্রামের হচ্ছে রান্না বান্নার তার জন্য কষ্ট। কি তারা না খেয়ে থাকে? তারা একদমই হচ্ছে না। খাবার বা রান্নার আইটেম আরো তার বাড়ায়। প্রমাণ হচ্ছে আমার এই সো হ্যালো ভিডিওটা। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে তোমাদের দোয়ায়। কয়েকদিন যাবত হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে কার আমাদের কার এলাকাতে। এলাকাতে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে সকালে জানাবা। হচ্ছে আমার আম্মা ঘুম থেকে উঠে হচ্ছে চুলার পাটটা খুব সুন্দর করে লেপে পরিষ্কার সকালের করে নাস্তা নিয়ে হচ্ছে বেশিরভাগই গ্যাসে সকালের বানানো নাস্তা হয়। করে হচ্ছে দুপুরে রান্না বসিয়ে সকালের দিয়েছে। নাস্তাটা আমি কখনই ভিডিও করতে পারি না, কারণ সবার খাওয়া হয়ে যায়, দেন হচ্ছে আমি ঘুম আজকে হচ্ছে থেকে সবার উঠি। প্রথমে ডাল রান্না করছে, অলরেডি ডালটা হয়ে এরপর গেছে। হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে, আর যা যা রান্না করবে সব কেটে ধুয়ে গুছিয়ে একদম রেডি করে আজকে নিয়েছে। যেহেতু অনেক কিছু রান্না করবে এই জন্য রান্নাটা একটু হাতে তাড়াতাড়ি মাখা বসে। গরুর মাংস আমার খুবই পছন্দ, দেন হচ্ছে আমার আমাদেরও হাতের মাখা গরুর মাংস খুব বেশি এখানে গরুর পছন্দ। মাংস কেটে বেছে ধুয়ে পরিষ্কার আজকে করে হচ্ছে হাতে নিয়েছে। মেখেই হচ্ছে গরুর মাংসটা রান্না করবে। সব মশলা দিয়ে প্রথমে হচ্ছে দিচ্ছে, গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ এরপর যা হচ্ছে যা লাগে, 3-4টা আস্ত কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, তেল, সব কিছু দিয়ে খুব সুন্দর করে হাতে মেখে এটা ম্যারিনেট করে রাখবে। এক ঘন্টার খুব মতো সুন্দর করে মেখে নিয়েছে। এখন হচ্ছে ঢাকনা দিয়ে সাইডে রেখে অলরেডি দিবে। রান্না হয়ে গেছে। সুন্দর একটা পরিষ্কার পাতিলে ভাতটা বেড়ে তারপর হচ্ছে চুলার উপর কিছুক্ষণ চুলার উপরে রেখে দিলে এভাবে হচ্ছে ভাতটা নষ্ট হয় না। চুলা রান্না করলে যেহেতু হাঁড়ি পাতিলে প্রচুর পরিমাণে কালি হয়, আমার হচ্ছে কালির কোনো কিছুই ঘরে নেয় না, এগুলো শুধু রান্না পাতিলে কড়াইতে রান্না করে করে হচ্ছে আলাদা আলাদা পরিষ্কার পাতিলে পরিষ্কার বাটিতে করে হচ্ছে সবকিছু ঘরে নেওয়ার জন্য আলাদা হাঁড়ি পাতিল রেখেছে, যেগুলো একদমই পরিষ্কার থাকে ওইগুলো করে এখানে একটা ভাজি করে নেওয়া হয়েছে। এটা হচ্ছে পেঁপে আলু দিয়ে মিক্স ভাজি, কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছে। যেহেতু ইলিশ মাছ ভাজি করছি, ইলিশ মাছ ভাজির সাথে কিন্তু শুকনো মরিচ ভাজিটা খেতে অনেক বেশি মজা লাগে। বিশেষ করে আমার খুবই পছন্দের একটা খাবার শুকনো মরিচ ভাজা। এত পরিমাণে মিষ্টি হচ্ছে, আমার আম্মাকে বলছি এত কিছু রান্না করতে হবে না, না সে এত কিছুই রান্নাগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ স্বাদ মতো দিয়ে মেখে ম্যারিনেট করে রেখেছিল। মায়ের হাতে মজা মজা রান্না খেয়ে ওয়েট অনেক বেশি মাছগুলো একদম মুচমুচে করে খুব সুন্দর করে ভেজে নিয়েছে, সাথে শুকনো মরিচ ভাজা। ইলিশ মাছ ভাজি হয়ে গেলে এদিকে হচ্ছে ম্যারিনেট করে রাখা গরুর মাংসটা বসিয়ে দিয়েছে। গরুর মাংসটা হচ্ছে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছে কিছুক্ষণের জন্য। নামিয়ে এদিকে একটা মশলা ভেজে পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ আর হচ্ছে জিরা খুব সুন্দর করে মুচমুচে করে ভাজা এই মশলাটা শিলপাটায় বেটে হচ্ছে এই মাংস তরকারিতে দিয়ে দিবে। ভালো করে কষিয়ে নেওয়ার পরে এরপর হচ্ছে দিয়ে দিচ্ছে আলু দিয়ে একটু পাতলা করে গরুর মাংস ঝোল। গরুর মাংসতে একটু আলু দিলে খেতে কিন্তু অনেক মজাই লাগে। বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, বাট রান্নাঘরে কোনোভাবে বোঝা যাচ্ছে না সেটা কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি আমারও খুব ভালো লাগে, তার জন্য যে সব সময় ভালো লাগে এমনটা না। সময় আছে সেই সময় হচ্ছে বৃষ্টি প্রচুর পরিমাণে ভালো লাগে। বৃষ্টি বেশি হলে কিন্তু অনেক বেশি আলু দিয়ে গরুর মাংসটা খুব ভালো করে কষিয়ে এদিকে ঝোলের পানি দেওয়া হয়ে গেছে। মাঝে মাঝে এসে একটু আমি বারবার হচ্ছে বৃষ্টি দেখতেছিলাম, কারণ এত বেশি ভালো লাগতেছে বাইরে বৃষ্টি, আর এদিকে ধুমছে। যে মশলাটা ভেজে নিয়েছিল সেটা হচ্ছে তরকারিটা নামানোর আগ মুহূর্তে দিয়ে দিল। গরুর মাংস রান্না হয়ে গেছে, জাস্ট কালারটা দেখো এত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতেও অনেক মজা হয়েছিল। এই মশলাটা শিলপাটায় বেটে দিলে না তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, যে কোনো তরকারিতে দেওয়া যায়। অনেক এলাকাতে হচ্ছে চিনিও না বাদ দেয়, আমাদের এলাকাতে হচ্ছে প্রায় মানুষে এই মশলাটা বেটে দেয়। সবকিছু রান্না হয়ে গেছে, এখন একটু পোলাও রান্না করতেছে। রান্না করতে সবাই না বলছিলাম, সে বলতেছে না বৃষ্টির টাইমে এই টাইপের খাবারগুলোই খেতে বেশি মজা লাগে। ছোলা বুট রাত্রে ভিজিয়ে রেখেছিল, এখন হচ্ছে সিদ্ধ করে বিকালে হচ্ছে বানিয়ে এটা দিয়ে মুড়ি মাখিয়ে। আলহামদুলিল্লাহ ফাইনালি রান্না বান্না শেষ, এখন হচ্ছে খাওয়ার পালা, সবাই একসাথে খাবো ইনশাআল্লাহ। সব রান্নাগুলো আমার আম্মা করেছে আর আমরা হচ্ছে একটু হেল্প করেছি। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।